এখন কি হইছে? এখন কি হইছে? আমার ঘর বাড়ি সব ভাঙি হালায় রে বাবা। কেন, কি কারণে ভাঙতেছে? কি জানি না, আমি তো বুঝি না। আমার গরু বাছুর সব কোন বাঁধিছে কি, ও বাবা, আমার ফার্মের গরু কোন বানিয়েছে। দীর্ঘদিন থেকে সিলেটের সদর উপজেলার খাদিমপাড়ার এই জাহানপুরে একটি চক্র অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করছিল। বাগানের জায়গা দখল করে বিভিন্ন জনের কাছে জাল জালিয়াতির কাগজ বানিয়েও বিক্রি করা হচ্ছিল। অবশেষে আজ সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে উদ্ধার অভিযান চালানো হয় এবং এই মুহূর্তে আসলে সিলেটের এই জাহানপুরে কিন্তু উদ্ধার অভিযান চলছে। একে একে গুড়িয়ে দেওয়া হচ্ছে কাঁচা পাকা ঘর, পাকা ঘর। অনেকেই কিন্তু সেখানে দালানগুটাও গড়ে তুলেছেন, সেগুলো কিন্তু ধীরে ধীরে সব ভেঙে দিয়েছেন এবং এখানে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে কিন্তু এই অভিযানটা চলছে। তো আজকে এই জায়গা ছাড়াও কিন্তু সিলেটের আরও বিভিন্ন জায়গায় অভিযান হয়েছে। আমরা কিছুক্ষণ আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা, যিনি সিলেট সদরের খুশনু রুবায়েত, ওনার সাথে আমরা একটু কথা বলেছিলাম। এই মুহূর্তে আমরা একটু উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে একটু কথা বলবো। আপা, আমরা লাইভে আছি। আজকের যে অভিযানটা কখন থেকে শুরু করেছেন এবং এ পর্যন্ত কয়জনকে গ্রেফতার করেছেন, কতটুকু জায়গা আপনারা উদ্ধার করেছেন? আজকে সকাল 10টা থেকে অভিযান শুরু হয়েছে। এর আগে গতকালও আমরা এই এলাকা পরিদর্শনে এসেছিলাম। আজকে এবং গতকাল মিলিয়ে গ্রেফতার হয়েছে 3 জন, আর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে 30টির মতো, উদ্ধার হয়েছে 30 একরের মতো সরকারি ঘাস জমি। আচ্ছা, এ পর্যন্ত এই যে এখানে কিন্তু অনেক জায়গা দখল হয়েছে, বিল্ডিংও গড়েছে আমরা দেখছি, এবং এখানে একটা অভিযোগ আছে যে এখানে জাল জালিয়াতি করে লিজের জায়গা বিক্রি করা হয়েছে। এটা আপনারা অনুসন্ধান করছেন? আমরা এটার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করব। এই বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রমাণ পেয়েছি, পর্যাপ্ত প্রমাণ পেয়েছি। এই প্রমাণগুলো সহ আমরা নিয়মিত মামলা দায়ের করব। এখানে যে বড় বড় যে বিল্ডিংগুলো সবগুলোই ভেঙে দেওয়া? হ্যাঁ, এগুলো হলো অবৈধ, সবগুলোই সরকারি খাস জায়গার উপর ভেঙে দেওয়া হবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, খুশনু রুবায়েত। তিনি বলছেন যে আসলে এই যে সদর উপজেলার 33 এবং 34 নং ওয়ার্ডে যে সকল সরকারি জায়গা রয়েছে, সেই সরকারি জায়গায় যত ধরনের অবৈধ স্থাপনা রয়েছে সবগুলো কিন্তু ধীরে ধীরে উচ্ছেদ করা হবে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে দীর্ঘদিন থেকে কিন্তু একটা অভিযোগ ছিল যে এই জায়গাগুলিতে অবৈধভাবে জাল কাগজ বানিয়ে একটি চক্র কিন্তু তারা জায়গাগুলো মানুষকে বোকা বানিয়ে বিক্রি করছিল। রেজিস্ট্রি না করে একটি স্ট্যাম্পের মধ্যে একটি চুক্তি করে কিন্তু তারা বিক্রি করে আসছিল, যার কারণে কিন্তু এই যে মানুষ যেগুলো কিনছিলেন তারাও কিন্তু আজকে বিপাকের মধ্যে পড়েছেন। এটা ভেঙে দেওয়ার কারণ হইল যে শামিম কুরাইশি তার কাছে আমরা কিনছিলাম। এটা কিনার পরে তাই কাগজ হইরা দিবা আমরা, বর্তমানে আমরা স্ট্যাম্প হইরা দিছেন, কিন্তু ওনকু বর্তমান করে যে টিওন বা ডিসি সাহেব তারা আইয়া ওই দিন এটা অবৈধ ভাবে যে হয়েছে। তা আমরা যেখানে আছে কাগজ আমরা দেখাইছি, দেখানোর বাদেও তারা কইছেন এটা কেমলা ওইতো না, এটা হইলো খাস জমি করেছে। আর স্ট্যাম্পের সহিত জায়গা লো হয়েছিল, আর যে জায়গাটা ভাঙ্গ হয়েছে এটা হয়েছে আপনার মুক্তিযোদ্ধার মাঝে। আর ও বাড়িটা আর কি, আর তারা কইছে যে পরবর্তীতে পুনরুদ্ধার রেজিস্ট্রি করে দিবা, তার মামলা চলে। এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে নিয়মিত মামলা রুজু করা হবে। পাশাপাশি এখন পর্যন্ত আসলে তারা 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং দীর্ঘ তদন্ত করা হচ্ছে। অর্থাৎ এই তদন্তে যারা এসব কাজ করেছে তাদেরকে কিন্তু তারা ধরে আইনের আওতায় নিয়ে আসবেন। পাশাপাশি আজকে আমরা যেটা দেখেছি যে এখানকার যারা অবৈধভাবে গড় বানিয়েছিল তারা কিন্তু তাদের যে আসবাবপত্র ছিল সেগুলো নিয়ে এখন কিন্তু তারা কোথায় ছুটবে সেটা তারা খুঁজে পাচ্ছে না। অথচ এই যে আজকে যে তাদের মধ্যে যে অস্থিরতা দেখা দিয়েছে, যদি জায়গা কেনার সময় তারা একটু চিন্তা করতো যে তারা অবৈধ জায়গা কিনতেছে তাহলে কিন্তু তারা এটা হতো না। আমরা আসলে এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে মূলত যারা জাল কাগজ করে এই জায়গাগুলো বিক্রি করেছে তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা হবে। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কিছুক্ষণ আগে আমাদেরকে যেটা বলছিলেন যে মিডিয়ার সামনে, এখানে একজন মাসুক নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি মাদক ব্যবসায়ী ছিলেন এবং তিনি মূলত এই জায়গাগুলোর জাল জালিয়াতির কাগজ করতেন এবং মানুষকে বোকা বানাতেন, তাকে কিন্তু আটক করা হয়েছে। তো এই সদর উপজেলা মানুষের একটাই বিশ্বাস, একটাই কথা, অর্থাৎ এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে ধরে যাতে আইনের আওতায় নিয়ে আসা হয়। হুসাইন আহমেদ সুজাত, 71 সিলেট।